নমস্কার, হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? তো এই মুহূর্তে আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তার একটি সংশোধনী নোটিশ প্রকাশ করেছে। তো চলুন জেনে নেওয়া যাক নোটিশটি কী। তো আপার প্রাইমারি বিষয় সংক্রান্ত তার একটি সংশোধনীয় প্রক্রিয়া একটি নোটিশ গতকাল 12/3/2024 প্রকাশিত করেছে। তো নোটিশটি জেনে নেওয়া যাক কী। এখানে যে নোটিশটি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন ভবন থেকে তার নোটিশটি পাবলিশ করেছে। এখানে হচ্ছে CW by ফার্স্ট স্লটম্যান অ্যান্ড AAT 2016 ফর আপার প্রাইমারি লেভেল ফর ক্লাসেস এক্সপেক্ট 10% প্যারা টিচার। তার একটি মেমো নম্বর দিয়েছে 1256/6723 ভি CSSC/ESTT 2024 এবং এটি নোটিশটি প্রকাশিত করেছে 12/3/2024। তারা বলেছে দিস ইজ এ নোটিফাইড অল কনসার্ট দ্যাট দ্য কমিশনার হ্যাজ ইস্যু এ ফিউ, যেটা সংশোধনী করেছে, লেটার টু ক্যান্ডিডেট কনসার্ট স্কুল অ্যান্ড আদার রিলিভেন্ট অথরাইজড ইন R/O the above maintained requirement process. The list of such information is as follow. তো নোটিশটি তার একটি সংশোধনী প্রকাশ করেছে, একদিকে সিরিয়াল নম্বর দিয়েছে আর একটা সংশোধনের ডেট দিয়েছে, যে সিরিয়াল নম্বর দেওয়া আছে, সংশোধনের ডেট একটি মেমো নাম্বার দেওয়া আছে। বলেছে 897/7005 ATUP 2016 CSSC রিকমেন্ডেশন 2024। তারা একটা ডেট দিয়েছিল 11/11/2024, এটা কিন্তু পরিবর্তিত হয়েছে। ক্যান্ডিডেট নাম ছিল টিনা দেবনাথ, সাবজেক্ট ছিল বেঙ্গলি, নেম অফ দ্য স্কুল ছিল বিধানচন্দ্র হাই স্কুল। তো সেটি পরিবর্তিত হয়েছে সংশোধনের একটি মেমো নাম্বার ভিত্তিতে 11/11/92/7006 এবং CSSC ESTT 202 2024 26/11/2024। তো পুরো ব্যাপারটা যদি আমরা দেখি, ঠিক আছে, পুরো ব্যাপারটা যদি দেখি, একটি সংশোধনী পত্রিকার মাধ্যমে কিন্তু তাদের নোটিশটি জারি করেছে। এটি সংশোধন করা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট, এখানে অনেকগুলি ক্যান্ডিডেটের নাম রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি 29 জন ক্যান্ডিডেট এবং অপরের আর্ধেকে বলেছে এ পার্ট অফ দ্য অ্যাবাভ নিউ রিকমেন্ডেশন লেটার আর বিগিং ইস্যু ইন কেস ডিস্ট্রিক্ট মিস্টেক দ্য ফলোয়িং ক্যান্ডিডেট। বুঝতেই পারছো। আর এদিকে আছে 4 জন, তো এদিকে নিচে 4 জন আর উপরে 29 জন। এদের কিছু সংশোধনী যে প্রক্রিয়া চেঞ্জ হয়েছে এবং এটি নোটিশটি আপার প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল তো তাদের ওয়েবসাইটে প্রকাশিত করেছে, ঠিক আছে। আর বোঝাতে পারলাম। আর সেই সঙ্গে বলে রাখি, আর এই মুহূর্তে আমি রয়েছি যে আপার প্রাইমারি যে 500 শিক্ষক যে নিয়োগ শুরু পর্ব প্রায় প্রাথমিক পর্বে প্রায় চূড়ান্ত শেষের মুহূর্তে। তো ভালো করে যদি আপনাকে বলতে পারি, চলুন জেনে নেওয়া যাক মূল ভিডিওতে। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের আপার প্রাইমারি প্রথম পর্যায়ের কাউন্সিলিং শেষ হয়েছে। 90% শূন্যপদের জন্য এমপ্লয়েড তালিকা থাকা প্রায় 8749 জন 49 জন প্রার্থীকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছিল। এর মধ্যে 6680 জন প্রার্থী চাকরির সুপারিশ পত্র পেয়েছেন। বোঝাতে পারলাম। আর অপরদিকে যে 2069 জন প্রার্থী বিভিন্ন কারণে চাকরির সুপারিশ গ্রহণ করেননি। তাহলে কতজন বললাম? 2069 জন চাকরি প্রার্থী তারা কিন্তু সুপারিশপত্র গ্রহণ করেননি। আর মনোনীত প্রার্থীদের প্রায় সবাই চাকরিতে জয়েন করেছেন। সব বিষয় মিলিয়ে প্রায় 24% প্রার্থী বিভিন্ন কারণে চাকরি নেননি। তাহলে কত শতাংশ? মূল সিটের উপর 24% প্রার্থী বিভিন্ন কারণে চাকরি নেননি। আপার প্রাইমারি পার্শ্ব শিক্ষক যে নিয়োগ শুরু হয়েছে তাদের উদ্দেশ্যে আজকের এই প্রতিবেদন। আর এ বিষয়ে বহু প্রার্থী জানান
তারা গত 10 বছরের পিএসসি, ক্লার্কশিপ, আইসিডিএস, প্রাইমারি টিচার, ডাক বিভাগ কিংবা কেন্দ্র সরকারের অন্তর্ভুক্ত বিভিন্ন সংস্থা চাকরি পেয়ে গেছেন। তাই ওই চাকরি ছেড়ে এখন ওই চাকরিতে জয়েন করলে সার্ভিস কন্টিনিউশন থাকবে কিনা, বা আগের চাকরির মাইনে থেকে ওই চাকরির মাইনে কম হওয়া, অনেক পছন্দ মতো স্কুলে না পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে এই সংস্থা চাকরি করেছেন। তো বোঝাতে পারলাম, অনেকে চাকরি করছে। আর যেহেতু সার্ভিস কন্টিনিউশন রয়েছে, সেহেতু কিনা আগের চাকরির মাইনে থেকে ওই চাকরির মাইনে কম হয়, অনেকের পছন্দের স্কুল না পাওয়ার জন্য অনেকেই যে সংস্থা চাকরি করছেন, ঠিক আছে, বুঝতে পারলাম। আর সেখানে সেটেল হওয়ার নতুন করে আর এই চাকরিতে আসতে চাইছে না, যারা চাকরি অলরেডি আগে করেছেন। যেসব শূন্য ফাঁকা হলো তা পূরণ করা হবে ওয়েটিং তালিকা থাকা প্রার্থী থেকে। তো এই মুহূর্তে যারা ওয়েটিং লিস্টে রয়েছেন সেই সমস্ত যোগ্য প্রার্থীকে স্বাগত জানাচ্ছি, কারণ বুঝতে পারছো 24% মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি বিভাগে তারা কাজ করছেন। তো সেইটি কিন্তু পূরণ হবে কিন্তু ওয়েটিং থাকা প্রার্থীদের থেকে, বোঝাতে পারলাম। আর তবে শূন্যস্থান ফাঁকা হলে তা পূরণ করা হয় ওয়েটিং তালিকা থাকা প্রার্থীদের থেকে। আশা করা যায় ডিসেম্বরের মধ্যে ওই ওয়েটিং তালিকা থাকা প্রার্থীদের স্কুল বাসে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হবে, অর্থাৎ ওয়েটিং থেকেও আবার ডাকা হবে। এবছর ডিসেম্বরের মধ্যে জয়েনিং না করে পরের বছর জয়েনিং করলে প্রার্থীরা 3% ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হবেন। অর্থাৎ এবছর যদি জয়েন করা হয় প্রার্থীরা কিন্তু 3% ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হবে। তাই দ্রুত নিয়োগ দাবি করেছেন ওয়েটিং তালিকা থাকা প্রার্থীরা। আর অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনকে কাছে জানতে চাইছে যে দ্রুত দ্বিতীয় ফেজের কাউন্সিলিংয়ের জন্য আর প্রথম ফেজের নন জয়েনিং কতজন প্রার্থী আছেন তা তালিকা প্রকাশ করার জন্য। তাহলে কি বললো যে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের কাছে দ্বিতীয় ফেজের কাউন্সিলিংয়ের জন্য প্রথম ফেজে নন জয়েনিং কতজন প্রার্থী আছে তার তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন আপার প্রাইমারি কর্মদক্ষর কাছে। আর অন্যদিকে যে স্কুল সার্ভিস কমিশন 27 নভেম্বর এক বিজ্ঞপ্তিতে প্যারা টিচারের জন্য যে 10% সংরক্ষিত যে ছিল তার যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকা প্রায় 1872 জন প্রার্থীর নাম আছে। তাই স্কুল সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে উল্লেখ আছে যে ওই তালিকা থাকা মানেই চাকরি নিশ্চিত নয়। বোঝাতে পারলাম? আরেকবার বলছি, ভালো করে শুনুন যে স্কুল সার্ভিস কমিশন 27 নম্বর যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 10% সিট, ওই বিজ্ঞপ্তিতে যে প্যারা টিচারের যে সমস্ত ব্যক্তির নাম রয়েছে যে 1872 জন প্রার্থীর নাম আছে। তাই স্কুল সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে তাতে উল্লেখ আছে যে ওই তালিকা থাকা মানেই চাকরি কিন্তু নিশ্চিত নয়। তার কারণ কি, এর মধ্যে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় কিছু প্রার্থী বাদ যাবে। তাহলে সার্টিফিকেট ভেরিফিকেশনে কিছু ছাত্র বাদ যাবে। আর তাছাড়া 1:1.4 অনুপাতে প্যারা টিচারের যে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে, অর্থাৎ 100টি শূন্য পদের জন্য যিনি 140 জনকে ডাকা হয় সেসব প্যারা টিচারের নাম প্রথম পর্যায়ে 90% শূন্য পদের জন্য কাউন্সিলিংয়ে ডাকা হয়েছিল। আর যেসব প্যারা টিচারের নাম প্রথম পর্যায়ে 90% শূন্য পদের জন্য কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছিল তাদের আর পার্সোনালিটি টেস্টে আসতে হবে না। বোঝাতে পারলাম? যদি করো যোগ্য প্রার্থী আপার প্রাইমারি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে জানান, আমিও নিশ্চিত সবিস্তারে আপনার সামনে তুলে ধরবো। আর সেই সঙ্গে বলে রাখি তার কারণ কি, তার আগেই
তারা ডাক পেয়েছিল। আর প্যারা টিচারের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে তা ওয়েবসাইটে দেওয়া হবে। সুতরাং আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে সবসময় কমিশনের যে ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তোমাকে ফলো করতে হবে। আর গতকাল একটি নোটিশ জারি করেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন চেয়ারপারসন, যে কিছু তারা সংশোধনীয় ফার্স্ট লর্মেল এনটি 2016 আপাই প্রাইমারি লেভেল যে ক্লাসের উপর যে 10% প্যারা টিচার ছিল তারা কিছু সংশোধনীয় প্রকাশ করেছে, সেটা কিন্তু মনে রেখে একটু দেখে নেবে। এই ছিল আপনার জন্য আজকের মূল ভিডিও। যদি কারো কোনো বক্তব্য থাকে অতি অবশ্যই আমাকে জানাবেন, তাহলে নিশ্চিত আপনাদের উত্তর আমি সচেতনের সঙ্গে দিতে পারবো। তো আজকে ছিল আপনার জন্য এই নোটিফিকেশান গুরুত্বপূর্ণ খবর। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ফার্স্ট লটমেন্ট ডে 2016 আপাই প্রাইমারি লেভেল ক্লাসের গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও। তো ঠিক আছে। আর যেটি গতকাল যে প্রকাশ হয়েছে সব থেকে বলে রাখি যে যার মেমো নম্বর হচ্ছে 1256/6723 ভি CSSC ESTT 2024 এবং যারা পাবলিশ করেছিল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এটা কিন্তু এরা ডিসেম্বরের 3 তারিখে এরা কিন্তু পাবলিশটি করেছে। সেখানে কিছু যোগ্য প্রার্থী তারা সংশোধনীয় প্রকাশ করেছে, সেটা কিন্তু আপনারা ভালো করে পড়ে দেখে নেবেন। ঠিক আছে। তো আজকে ছিল আপনাদের জন্য আপাই প্রাইমারি যে 500 যে শিক্ষক যে নিয়োগ শুরুর পর্ব কত দূর এগালো বা কী অবস্থায় আছে পুরো ডিটেলস বোঝাতে পারলাম। তো যদি আপনি আমার চ্যানেলকে ফলো রাখবেন এবং পাশে থাকবেন এবং প্রতি সপ্তাহে প্রত্যেক দিনই আপনারা নতুন নতুন আমার কাছে ভিডিওটি পেয়ে যাবেন। নমস্কার, শুভরাত্রি, গুড বাই, ভালো থাকবেন, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।